আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি একটি গ্রিল খুলে ছাদে এলাম। আর এটা কিন্তু আমি গ্রিল দিয়ে ছাদের মাঝখানে ডিভাইড করে দিয়েছি। আর এই গ্রিলটা আমি নতুন তৈরি করেছি। তো দর্শক, আমি আপনাদের সাথে আগেই বলেছিলাম আমি ছাদ বাগান করব, আর সেই ছাদ বাগানের কাজ শুরু করে দিয়েছি। আর এটা হলো তার প্রাথমিক শুরুর কাজটা। আর এই গ্রিলটাও আমি নতুন তৈরি করেছি, যেহেতু আমার বাসাটা 2 ইউনিটের। এ কারণে আমি মাঝখান দিয়ে গ্রিল দিয়ে আলাদা করে দিলাম। কারণ বাসায় অনেক ভাড়াটিয়া আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওরা তো বুঝবে না যে আন্টির বাগানে যাওয়া যাবে না। তাই আর কি এই কাজটি করলাম। তা এখন সরাসরি চলে আসলাম আমার ডাইনিং রুমে। এখন আমি এই যে আমার ডাইনিংয়ের টেবিলের চেয়ারটা শেয়ার করছি। একটি আপু এই চেয়ারের ছবি চেয়েছিলেন। তা আপু, আজ যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে চেয়ারের স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখন আমি আমার ডাইনিং টেবিলকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব ব্রাশের সাহায্যে। কভারগুলো খুলে ফেলবো। আর আজকে ডাইনিং টেবিলটাকে আবার পরিষ্কার করে সুন্দর করে সাজাবো। আর আমার আপুরা বলবেন আমার সাজানোটা কেমন হয়েছে। এই যে দেখুন, সুন্দর করে ঝাড়া মোছা করে পরিষ্কার করে নিচ্ছি। আর কভারগুলো উঠিয়ে নিয়েছি, ওয়াশ করতে দিব। আর এখন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সব কাজ। এই যে দেখুন, গুছিয়ে নিয়েছি আমার ডাইনিং টেবিল। এখন এইখানে আমি রাখবো আমার পছন্দের সবচেয়ে প্রিয় ফুল। ডিভানের কভারও উঠিয়ে দিয়েছি, আর সেখানে ছোট কার্পেটটা দিয়েছি, যেহেতু ঠান্ডার দিন সেই জন্য আর কি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার সাজানোটা কেমন হলো। তো এই যে দেখুন, আমি নিয়ে চলে এসেছি আমার প্রিয় জিনিস, সেটা হলো এই ফুল। আর এই ফুলগুলো সব আমার বাগানের। তাই আমি এই ফুল দিয়েই ফুলদানিটা সাজিয়ে নিলাম, আর ডাইনিং টেবিলে সেটা দিয়ে দিলাম। আর পাশেই রাখলাম ফলের ঝুড়ি। আর তার এই পাশে রাখছি একটি টিস্যু বক্স। এই সিম্পলভাবেই আর কি গুছিয়ে নিলাম ডাইনিং টেবিলটা। তো সবাই বলবেন এই সিম্পল সাজটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরাতন একটি আবদার করে নিচ্ছি। আমার আপু ভাইয়ারা, আপনারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটিতে যদি কোনো অংশ বিন্দু মাত্র আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যেসব প্রিয় আপু ও ভাইয়ারা এই কাজটি অলরেডি করেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এখন তো সব দেখিয়ে দিলাম আমি কিভাবে গুছিয়েছি, কি করেছি। আর এইবার আপনাদেরকে নিয়ে যাব আমার ড্রয়িং রুমে। আর কেন নিয়ে যাচ্ছি সেটাও বলছি। এই যে দেখুন নতুন কার্পেট, সেই কার্পেট দিয়েই এই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর দেখাবো মূলত রোদের আলো। দেখুন কত সুন্দর ঝলমল করছে। আমার ঘরে প্রতিদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এইভাবে আলোকিত হয়ে যায়। আর আমার যা ভালো লাগে, মন একদম আনন্দিত হয়ে যায়। কারণ শীতের দিনে এরকম মিষ্টি রোদ একদম মন ভরে যায়। তো এতক্ষণ আপনাদের সাথে সব কিছু শেয়ার করে চলে যাব রান্নাঘরে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ঝামেলাবিহীন জর্দা রেসিপি। জি, কোনো ঝামেলা করব না, সরাসরি এই রাঁধুনি মিক্সের যে জর্দাগুলো থাকে রেডি, সেটা দিয়েই আমি জর্দা বানিয়ে নেব। এই যে দেখুন, গরম পানিতে ঢেলে দিলাম জর্দা মিক্সটা, পোলার চালটা দিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে স্ট্রেনারে দিয়ে পানি ছেঁকে নিব।
তারপর কড়াইতে বেশ পরিমাণে ঘি দিয়ে দিব, কারণ ঘিতে এর মজাটা বাড়বে। এখন সেই পানি ঝরিয়ে নেওয়া পোলার চালগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই প্যাকেটে থাকা চিনি, মোরব্বা এইগুলো। এখন দিলাম কমলার রস, আর আমিও ঘরে কিছু কিশমিশ, মোরব্বা আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা বেশি হওয়ার জন্য আর কি। আর সবার শেষে এই যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। ব্যাস রেডি হয়ে গেল আমার ঝামেলাবিহীন জর্দা। তা আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।